নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা মেনলি তোমাদের ইউজ ফর দ্য হ্যান্ড অ্যান্ড পোর্টেবল টুল নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো পোর্টেবল টুলটাই আমাদের অ্যাকচুয়ালি হ্যান্ড টুল বলা হয়। ঠিক আছে, হাউ টুল দ্য স্ট্রিংলি অফ দ্য ফর দ্য সাম অফ দ্য অ্যাসেঞ্জার অফ দ্য ফাইলিং প্রসেসিং চিপিং। এই পিডিএফ সম্পর্কে আমি আগেও ডিসকাস করেছি, কারণ হচ্ছে তোমাদের এইটা ইন্টারভিউ ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ। যে কোনো সেক্টর বা যে কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রিতে বলো, সেখানে কিন্তু হ্যামারের নিয়ে কোশ্চেন কিন্তু ডেফিনেটলি করে। ঠিক আছে, যারা হ্যামার সম্পর্কে যদি আরও কোনো কোয়ারি থাকে, অবশ্যই এই পিডিএফের মধ্যে যতগুলো ইনস্ট্রুমেন্টের নাম আমরা আজকে ডিসকাস করবো সেগুলি কিন্তু ইন্টারভিউতে আসতে পারে। ঠিক আছে, দেখো হ্যামার কি, হ্যামার হচ্ছে আমাদের কি বলছে, হ্যামার হ্যামার ইজ দ্য ইম্পর্টেন্ট টুল। মানে হ্যামার হচ্ছে একটা কি ইম্পর্টেন্ট টুল হুইচ ইজ দ্য অফটেন বাই দ্য ওয়ার্কার। মানে যে কোনো ওয়ার্কাররা এটা ইউজ করে, যেমন রাজমিস্ত্রিরা বলতে পারো, যারা কাঠের মিস্ত্রি, রাজমিস্ত্রি, তারপরে হচ্ছে ওয়েল্ডিং মিস্ত্রি যারা থাকে, ফেব্রিকেশন মিস্ত্রি যারা থাকে, তাদের ক্ষেত্রে হ্যামার ইউজ করা হয়। ঠিক আছে, ইট ইজ দ্য ইউজ ফর দ্য স্ট্যাকিং পারপাসে ইউজ করা হয়, যেমন হুইল দ্য চেপিং, ট্রেবেডিং, ফোর্জিং, পেন্ডিং, এইগুলোর ক্ষেত্রে আমাদের হ্যামার ইউজ করা হয়। ঠিক আছে, বোঝা গেল কি স্ট্যাকিং পারপাস, মানে কোনো একটা অবজেক্টের ওপরে, কোনো একটা পেরো বলো বা কোনো একটা স্ক্রু বলো, তার উপরে যদি আমি আঘাত করতে যাই, তো হ্যামারের ওপর দিয়ে হ্যামার দিয়ে আমরা কিন্তু আঘাত করতে পারবো। ঠিক আছে, ডেফিনেটলি বোঝা গেল। তারপরে দেখো তোমাদের কি বলেছে, দি পার্টস অফ দ্য আর দ্য হেড, ফেস, চিক, আই হোল। ঠিক আছে, হ্যামারের পার্টস হচ্ছে হেড, ফেস, চিক, আই হোল। ঠিক আছে, দি সাইজ অফ দ্য হ্যামার ইজ দ্য স্পেসিফাই দ্য ওয়েট, দ্য শেপ অ্যান্ড পিন। ঠিক আছে, শেপ অ্যান্ড পিন অনুযায়ী কিন্তু আমাদের হ্যামারের ওয়েটটা ভ্যারি করে। ঠিক আছে, এখানে হ্যামারের ছবি দিয়েছে, এটা হচ্ছে বল পিন হ্যামারের ছবি। ঠিক আছে, এটা হচ্ছে বল পিন হ্যামারের ছবি। হ্যামারের পার্টসগুলো দেখে নাও, হ্যামারের পার্টসগুলো এরকম দেখতে হয়। ঠিক আছে, এগুলোকে উডেন হ্যান্ডেল বলে, হ্যান্ডে বলে, হেড অ্যান্ড হ্যামার। ঠিক আছে, হেড হ্যান্ড হ্যামার। ঠিক আছে, ফোর্স, এখানে ফোর্স নয়, ফেস। এখানে এই ফেস দিয়ে আমরা কি করে থাকি, এইটা দিয়েও আমরা কিন্তু অবজেক্টকে স্ট্যাকিং করতে পারি বা আঘাত করতে পারি। ঠিক আছে, এখানে পিন। ঠিক আছে, এখানে তোমাদের প্রত্যেকটা পার্টসগুলো বলে দিলাম কি ইন্টারভিউতে তোমাকে এরকম হ্যামার দিয়ে দেবে, দেওয়ার পর তোমাকে বলবে, জিজ্ঞাসা করবে যে এই হ্যামারের পার্টসগুলোর নাম বলো। তো তুমি বলবে হেড, ফেস, চিক, আই হোল, হ্যান্ডেল। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের। এবার তোমাকে যে জিজ্ঞাসা করতে পারে হ্যামারের সাইজ কিসে ভ্যারি করে, তো তুমি বলো ওয়েট অ্যান্ড শেপ পিনের যে শেপটা থাকে তার উপরে ওয়েটটা ভ্যারি করে। ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছি। দেখো তারপর যদি কমনলি ইউজ ফর দ্য টাইপস অফ হ্যামার আর ডেসক্রাইব বিলো। ঠিক আছে, বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, স্লেজ হ্যামার। তাহলে বল পিন হ্যামারটা কি, ইট ইজ দ্য জেনারেল পারপাস হ্যামার। এই ধরনের হ্যামার আমরা জেনারেল পারপাসের ক্ষেত্রে ইউজ করে থাকি। ইট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ফেস, পিন, আই হ্যান্ডেল। দে আর মেড অফ দ্য ভ্যারিয়েট অফ দ্য সাইজ, দি রেঞ্জ অফ দ্য 55 কেজি থেকে 1400 গ্রাম পর্যন্ত থাকে। 55 গ্রাম থেকে 1400 গ্রাম অবধি পর্যন্ত আমাদের হ্যামার থাকে। ক্রস পিন হ্যামার, ইট ইজ দ্য জেনারেল ইউজ for the hammering the shoulder, the hammer the inside for the bending, stretching. Stretch hammer, it is the general use for the stretching metal. ঠিক আছে, মেটালকে আমরা স্ট্রেচিং করবার জন্য ইউজ করে থাকি। স্লেজ হ্যামার অবশ্যই দেখবে, এখানে তোমাদের প্রত্যেকটা হ্যামারের ছবি দিয়েছে, সেগুলো দেখে নাও। ঠিক আছে, এখানে তোমাদের মেনশন করে দিয়েছে। The types of hammer mostly used for the blacksmith, for the round rod, iron bar, angle iron, channel, flat iron ইত্যাদি ইত্যাদি। 4 কেজি থেকে 10 কেজি পর্যন্ত ওয়েট হ্যামারের ওজন হয়। ঠিক আছে, মেনশন করে দিয়েছি। দেখো বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, স্লেজ হ্যামার। দেখো প্রত্যেকটা ছবি কিন্তু মেনশন করে দিয়েছি, ছবিগুলো তোমরা চিনে রাখো, যদি তোমাদের পরবর্তীকালে লাগতে পারে। ঠিক আছে, ইন্টারভিউ ক্ষেত্রে তোমাকে কিন্তু বল পিন হ্যামারটা হাতুড়িটাকে ধরিয়ে দিল, বা ক্রস পিন হ্যামার হাতুড়িটাকে ধরিয়ে দিল, ক্রস পিন হাতুড়িটাকে ধরিয়ে দিল, স্ট্রেট পিন হ্যামার ধরিয়ে দিল, স্লেজ হ্যামার কোনটা কি হ্যামার সেটা তোমাকে বলতে হবে। এবার হচ্ছে ক্লাই হ্যামার, এটা সম্পর্কে আমি ডিটেল ইনফরমেশান আগেও ভিডিও দিয়েছি, তাও একবার বলে নিচ্ছি। ক্লাই হ্যামার, দিস স্পেশাল টাইপস অফ হ্যামার, এই ধরনের কিন্তু বিশেষ হ্যামার, এটা এক ধরনের হ্যামার, এটা রাজমিস্ত্রি বা কার্পেন্টার যারা থাকে তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, ওয়েল্ডিং মিস্ত্রিদের কাছেও তোমরা এই ক্লাই হ্যামার দেখতে পাবে। ঠিক আছে, ওয়ান অফ দ্য ফেস দ্য রাউন্ড হ্যামার মেড অফ আদার অফ দ্য পিন ইনক্লাইন্ড অফ দ্য টুয়ার্ড অফ দ্য হ্যান্ডেল। মানে এর দেখো, এর যে হ্যামারের পিনটা যেটা আছে সেটা ইনক্লাইন্ড আছে। ঠিক আছে, ক্লাই যে পজিশানটা আছে, ইনক্লাইন্ড পজিশান আছে। ইট ইজ দ্য সেন্টার অফ দ্য স্লট কাট হুইল দ্য হেল্প টু নীল
ইত্যাদি, ঠিক আছে। মানে আমাদের পেরেক তুলতে এই হ্যামারটা ইউজ করা হয়, ঠিক আছে। পেরেক জাতীয় জিনিস যেটা হয় সেক্ষেত্রে ইউজ করা হয়। বোঝা গেল? এবার হচ্ছে দি ফলোয়িং দ্য কেয়ার শুড বি অফ দ্য টেক অফ দ্য হ্যামার। হ্যামার কীভাবে তোমরা যত্ন নেবে। দি ওয়েট অফ দ্য হ্যামার শুড বি দ্য সুটেড টু দ্য জব হ্যান্ড, মানে দেখতে হবে যে হ্যামারের যে ওয়েটটা আছে সেটা সুটেড করা আছে কি না। দি শুড বি হেল্ড টু দ্য টুয়ার্ড অফ দ্য হ্যামার অফ দ্য শুড বি নেভার কাম কন্ট্যাক্ট উইথ ওয়ার্ক, ঠিক আছে। সফট হ্যামার, দেখো সফট হ্যামার কী বলেছে। Soft hammer, there are the hammer head, the solid lead copper babbitt. There are the sheet work, the mandrel perform the similar operation, so the surface of the steel, the edge. স্ক্রুড্রাইভার, দেখো স্ক্রুড্রাইভার তোমরা অবশ্যই জানো ইলেকট্রিসিটি যারা কারেন্টেড কাজ করে বা আমাদের ওয়ার্কশপে ITI ওয়ার্কশপে স্ক্রুড্রাইভার ইউজ করা হয় কেন, টেস্ট করবার জন্য, ঠিক আছে। লাইন যখন চলে যায় বা লাইন যখন খারাপ হয়ে যায় তখন আমরা টেস্ট করে থাকি, ঠিক আছে। স্ক্রুড্রাইভার আর দ্য মেড অফ screwdriver are the standard of the common. The screwdriver is the solid of the head of screw. It is the consist of the three part, তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে ব্লেড, একটা হচ্ছে স্যাং, একটা হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। তিন ধরনের পার্টস থাকে। যদি হ্যামারের স্ক্রুড্রাইভারের পার্ট যদি ধরে তো বলে দেবে। স্প্যানার যেটাকে রেঞ্জ বলা হয়, দেখো স্প্যানার দেখতে এরম হয়, এটা হচ্ছে স্প্যানার, ঠিক আছে। স্প্যানার দেখছো, এখানে স্প্যানার ছবি দিয়েছে, দেখো এখানে তোমাদের স্প্যানার কি বলেছে, মেনি অফ দ্য স্প্যানার ইউজ ফর দ্য সুটেড দ্য স্পেসিফিক পারপাস, দি নেম অফ দ্য ডিভাইড দ্য আইদার অফ দ্য সেস অফ দ্য কনস্ট্রাকশন, এ সিঙ্গেল এন্ডেড স্প্যানার, ওয়ান দ্যাট অফ দ্য ফ্ল্যাট অনলি ওয়ান সাইড অফ দ্য বোল্ট, ঠিক আছে। একদিকের সাইডটা থাকে কি, একদিকের সাইডটা ওয়ান দ্যাট অফ দ্য ফিট অনলি ওয়ান সাইড অফ দ্য বোল্ট, মানে একদিকের সাইডে আমরা বোল্ট খুলি আর হেডের সাইড যেটা থাকে সেটা নাট খুলি, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। দেখো সাম অফ দ্য আদার অফ স্প্যানার কত ধরনের হয়, রিং স্প্যানার, টিউবার বক্স স্প্যানার, দোজ দ্য স্প্যানার অফ দ্য হোল ওয়ান দ্য বোল্ট, জেনারেল অফ দ্য 12 নোচ অফ দ্য নাট অর দ্য সাইড অফ দ্য স্প্যানার নট পসিবল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু নট পসিবল বলে দিয়েছে, কোনো ক্ষেত্রে সম্ভব হয় না খোলার জন্য, ঠিক আছে। টিউবার বক্স স্প্যানারটাকে টিউবার টাইপের, দেখো এখানে রিং স্প্যানারটা দেখেছো, এটা হচ্ছে রিং স্প্যানার। এটা হচ্ছে তোমাদের সাইকেলের দোকানে তোমরা ইউজ করে দেখতে পারবো, বা মোটরসাইকেল যারা গ্যারেজে যাদের আছে, মোটরসাইকেল যেখানে থাকে, মোটরসাইকেল যেখানে সারাতে হয় সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে, বা আমাদের ওয়ার্কশপেও দেখতে পারবে, বা ডিপ্লোমা ল্যাবেও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বোল্ট অ্যান্ড নাট দিয়ে টাইট করতে হয়, ঠিক আছে। রিং স্প্যানারকে বোল্ট অ্যান্ড নাট দিয়ে তোমরা টাইট করতে পারবে, ঠিক আছে। বোল্ট অর নাট ফ্রম দ্য অল দি সাইড, মানে তোমরা বোল্ট আর নাট তোমরা খুলতে পারবে, ঠিক আছে। টিউবার স্প্যানার, দেখো টিউবার এখানে দেয়ার অফ স্প্যানার জেনারেলি অফ ইউজ ফর দ্য বোল্ট নাট ফিটেড অফ দ্য সাম অফ দ্য মরদেব, ঠিক আছে। হেক্সাগোনাল বোল্ট টাইপ যদি হয় তো সেক্ষেত্রে সেটাকে বোল্ট এবং নাটটি হেক্সাগোনাল বোল্ট টিউবার টাইপের স্প্যানার দিয়ে টাইট বা লুজ করতে ইউজ করা হয়, ঠিক আছে। সকেট স্প্যানার দোজ ইজ দ্য স্প্যানার জেনারেলি ফর দ্য হেক্সাগোনাল বোল্ট অ্যান্ড নাট ফিটেড দ্য সাম অফ দ্য লেস দ্যান অফ দ্য হেক্সাগোনাল যে বোল্টগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে খুলতে আমাদের কিন্তু সাহায্য করে এই সকেট স্প্যানার, ঠিক আছে। পিন হুক স্প্যানার, এটা সি আকৃতির মতন হয়, ঠিক আছে, সি আকৃতির মতন হয়, জেনারেল ইউজ ফর সার্কুলার হেয়ার নাট অফ দ্য হ্যাভিং দ্য স্লট। তো নেক্সট ভিডিও আমরা এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ কাটিং টুল। এই কাটিং টুল এনি দ্য টুল দ্য রিমুভ দ্য মেটেরিয়াল দ্য ওয়ার্ক পিস বাই দ্য মিনস অফ দ্য শিয়ার ডিফরমেশন। তাহলে কাটিং টুলটা আমরা ইউজ করে থাকি, মেটেরিয়ালকে রিমুভ করে থাকি, ওয়ার্ক পিসকে রিমুভ করে থাকি, এবং শিয়ার ডিফরমেশন হয়। শিয়ার ডিফরমেশন মানে হচ্ছে বেড়ে যাওয়া, ঠিক আছে। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, মাল্টি পয়েন্ট কাটিং টুল ইউজ করে, ঠিক আছে। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কাটিং টুল ইউজ ফর দ্য টার্নিং, শেপিং, প্লেনিং, সিমিলার অপারেশন। Material of the means of the cutting edge of the milling of the multi-point tool, a file of the harness steel, the raw cutting edge of the surface, the main parts of the file, tang, heel, face, edge, point, ঠিক আছে। এখানে তোমাদের মেন পয়েন্টগুলো বলে দিয়েছে, ঠিক আছে। ফাইলের কোনগুলোকে পার্টস বলে সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। ইন্টারভিউতে ক্ষেত্রে কিন্তু মেনলি লাগে, ঠিক আছে। মেনলি তোমাদের ইন্টারভিউতে ফাইলটাকে তোমাকে ধরিয়ে দেবে যে ফাইলটার নাম কি, তুমি জিজ্ঞাসা করবে প্রথমে, তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে পার্টস অফ ফাইলের পার্টসগুলো বলো, কী কী অংশ দেখা যায়, ঠিক আছে।
ফাইল লেন, টিপ পয়েন্ট, সাইড, এজ, হিল, শোল্ডার, হ্যান্ডেল, ট্যাঙ্ক। এবার বলে শোল্ডার কেন করা হয়? যাতে আমাদের গ্রিপিংটা যাতে না হাতে আসে, তো সেই ক্ষেত্রে আমরা এই শোল্ডারিং ইউজ করে থাকি, ঠিক আছে? বোঝা গেল? চলো আজকের টপিকে নিয়ে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।